হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ডিমের মশলা কোরমা। এটা ধাবার স্টাইলে তৈরি করেছি, খেতে দারুণ হয়। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় আকারে প্রায় 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটাকে লাল করে ভেজে একটা বেরেস্তা তৈরি করে নেব। কোরমায় কিন্তু অবশ্যই বেরেস্তাটা প্রয়োজন হয়। আমার বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজে, এটাকে তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সি জারে পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি 4-5টা ভেজানো কাজু দিয়ে পেস্ট করে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আর গাটা একটুখানি কেটে দিয়েছি, তাহলে কি তেল মশলাটা খুব ভালো ডিমের মধ্যে ঢুকবে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালো করে ভাজবো। এইভাবে নুন হলুদ দিয়ে যদি ডিম ভাজলে না, ডিমের কালারটা ভালো আসে। আমার দেখো ডিম ভাজাও হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দেবো কিছু। তার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, জিরে। এবার ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার 2 মিনিট খুব ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার দিয়ে দেব আমি হলুদ, নুন, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু এগ মশলা, যেটা দোকানে অ্যাভেলেবেলই কিনতে পাওয়া যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, মশলাতে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা। সেটা দিয়ে খুব ভালো কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকেও তেলটা ছেড়ে দিচ্ছে। বারবার নাড়াচাড়া দেবো, নাহলে কাজুটা না কড়াইতে লেগে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা, সেটাকেও মশলার সাথে আবার 2 মিনিটের মতো একটু কষাবো। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দেবে, তাহলে দেখবে রান্নায় স্বাদ এবং কালার দুটোই ভালো আসে। আমার যতটা গ্রেভি ততটাই আমি এটা ফুটিয়ে নেব। দেখো আমার এতটা গ্রেভির প্রয়োজন, ততটাই আমি ফুটিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমরা এটা পরিবেশন করে নেব। শুধু ভাতের সাথে না, এটা রুটি পরোটার সাথেও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে তৈরি করবে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।